নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ও বাগদেবীর চরণ স্মরণ করে এবং অনুষ্ঠান পরিচালন কমিটি ও উপস্থিত দর্শক মণ্ডলীকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি শফিকুল ইসলাম প্রযোজিত তেঘরিয়া সর্বদা যাত্রা সংস্থা কর্তৃক পরিবেশিত আজ রজনীর যাত্রা পালা ঘুম কেড়েছে দশমে। রচনা সুকুমার রায়, সম্পাদনা নির্দেশনা ও অভিনয়ে বিভা রায়, আলো কুমার জয়ন্ত, ধ্বনি মা সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার প্রলয়, যন্ত্র সঙ্গীতে মাস্টার গোবিন্দ রায়, দীপক মণ্ডল ও তার সম্প্রদায়, শ্রেষ্ঠাংশ অপ্রতিদ্বন্দ্বী গায়িকা নায়িকা বিভা রায়, সুদর্শন গায়ক নায়ক দীপ কুমার এবং দুর্ধর্ষ খলনায়ক কালো মানিক, ত্রাস সৃষ্টিকারী কুমার অরিন্দম, বলিষ্ঠ নট বৃন্দাবন মণ্ডল, সুদর্শন দাস ও গ্রাম বাংলা দামাল ছেলে কুমার সঞ্জয়। শুরু হলো শফিকুল ইসলাম প্রযোজিত আজ রজনীর যাত্রা পালা। দুর্নীতিতে পরিপূর্ণ আজ পুলিশ নেতা ভিডিও মুক্ত সমাজ গড়তে হবে, যুক্ত হব আমিও তাদের সাজা দিতে গিয়ে। সবাই এখন দেখুন যে ঘুম কেড়েছে দশমে, ঘুম কেড়েছে দশমে, ঘুম কেড়েছে দশমে। ঘুম কেড়েছে দোষী, দোষী, দোষী। মেয়েটা একেবারেই দোষী হয়ে উঠেছে। ওর জ্বালায় এই দেবীপুরের ছোট থেকে বড় সকলের কাছ থেকে নালিশ শুনতে শুনতে আমার কান পচে গেছে। এর গাছের আম, ওর গাছের পেয়ারা, তার গাছের লিচু চুরি করতেই আছে। আচ্ছা আপনারাই বলুন তো, আমি হলাম এই দেবীপুরের অঞ্চল প্রধান বিলাস মান্না। শালি আমাকেও কিনা তোয়াক্কা করে না। আমার পেয়ারা গাছের ডাসা ডাসা পেয়ারা গুলো সব চুরি করে নিয়ে গেছে। না না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। শালি তোকে ধরতে পারলে তোর ডানা আমি ছেটে দেব। গাছের পেয়ারা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, কাক পাখি বাদুড়ে ঠুকরে 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 খাচ্ছে। সে বেলা কোনো দোষ নেই, আর মানুষ খেলে যত দোষ। শালা হার কিন্তু বাজার বলে কিনা আমি বিরস মন না, মানুষ তো নয় যেন যা ঢপ না।
জানিস না আমার ক্ষমতা? আরে জানি জানি জানি, ওই ক্ষমতার জোরে তো এই গায়ের মানুষের রক্তগুলো আপনি চুষে চুষে খাচ্ছেন, শালা রক্ত চুষা বাদুর। আয়! কি বললে তুই আমাকে? কেন কেন প্রধান বাবু কেন? আমরা তো না খেতে পেয়ে থাকলেও আপনাদের ভাতের পাতে ভাত বসাতে যাই না। আপনাদের ভাতের পাতে যখন বিরিয়ানি মোগলাই, তখন আমাদের বাসি পান্তা ভাতে মরা পোকা ভাসে। আপনারা যখন নিয়ম মার্কেটে আলো থাকেন, তখন আমরা নিরাশার অন্ধকারে ডুকরে ডুকরে কাঁদি। আপনারা যখন মোজাইক করা ফ্ল্যাটে বাস করেন, তখন আমরা শ্রাবণের অযোধ্যারা মাথায় করি কুকড়ে কুকড়ে বাঁচি। তাহলে কেন কেন আমাদের পিছনে লাগতে আসেন? বাবা, বিবেক মাস্টারের কাছ থেকে দু কলম লেখাপড়া শিখে বেশ তো বড় বড় কথা বলতে শিখেছি, কিন্তু একটা কথা মনে রাখিস, কি? আমি হলাম এই দেবীপুরের বেতাজ বাদশা। এখানকার এই হাজারো না খেতে পাওয়া অশিক্ষিত মানুষগুলো আমার টাকা কেনা গোলাম ছিল, আর ভবিষ্যতেও থাকবে। ভুল বলেন বিলাস বাবু, আপনার ওই লক্ষ কোটি কালো টাকা দিয়ে নামি নামি গাড়ি বাড়ি কিনতে পারেন, কিন্তু ভালো মনের মানুষ আপনি কিনতে পারেন না। হ্যাঁ? কি বললে মাস্টার? প্রধান বাবু, আরে এখানকার এই হাজারো না খেতে পাওয়া অশিক্ষিত মানুষগুলো এরা নাকি আবার সব মানুষ। ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছে। মানুষ তো শুধু তারা যারা মানুষ হয়ে মানবিকতাকে মাইনাস করে অপসংস্কৃতি নামাবলী গায়ে জড়িয়ে গ্রামের সোদামাটি গন্ধ দূর করতে নাকে চাপা দেয় সেন্টের রুমাল, মোজাইক করা ফ্ল্যাট থেকে বার, হোটেল, রেস্টুরেন্ট পর্যন্ত যাদের পৃথিবী, তারাই তো মানুষ, তাই না প্রধান বাবু? এই যে, প্রধান সাহেবের ক্ষমতা বেলুন থেকে হুস করে হাওয়া বেরিয়ে গেল। এই যান যান, বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন যান। ওই যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই নয়, কি? আজকের এই অপমানের কথাটা আমার মনে থাকবে। প্রধান বাবু, তুই জানিস না আমার ক্ষমতা। প্রধান বাবু, আর এই যে মাস্টার, তুমি যে স্কুলে মাস্টারি করো না, ওই স্কুলের প্রেসিডেন্ট হলাম আমি। আর একটা কথা বলে যাই মাস্টার, তুমি আর তোমার এই ছাত্রী মিলে এতক্ষণ ধরে যে নাটকে অভিনয় করলে না, মায়েরই বলছি, আমার কিন্তু দারুণ লেগেছে, দারুণ। প্রধান বাবু, কিন্তু নাটকটা এখানেই শেষ নয়, সবে শুরু। এরপরে আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তারপরে আছে কান্না। প্রধান বাবু, নাটকটা শেষ করবো আমি। Yes! আমি এই দেবীপুর অঞ্চলের অঞ্চল প্রধান বিলাস মান্না। তো ভঙ্গিতে না এই দইয়ের ভয় পাই না। দেবো সারা একদিন। তুই এখানে কি করছিস? না না না, কই কিছু করিনি তো। এই আমাকে দেখে কি লোকালি দেখা? দোয়েল, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। দোয়েল, দেখা বলছি। দোয়েল, তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আবার লোকের কাছ থেকে পেয়ারা চুরি করেছিস? খুব মিষ্টি খাবেন মাস্টার মশাই? আচ্ছা দোয়েল, তুই কি কোনোদিন মানুষ হবি না রে মা? কেন মানুষ নাই কেন? মানুষের মতো দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো নাক, থুড়ি থুড়ি থুড়ি, দুটো নাক নয় একটা নাক, সবই তো আছে। পাগলি কোথাকার। মাস্টার এই শোন সাহেব, দোয়েল, হ্যাঁ। আজ আমি গঞ্জে বাজারে যাচ্ছি, তোর জন্য কি কি আনতে হবে তাই বল। আমার জন্য কিচ্ছু আনতে হবে না মাস্টার মশাই। আমার ধবলি গাই বাছুরের জন্য একটা ঘন্টা, আর বুলবুলি পাখিটার জন্য একটু ছাতু, ব্যাস। বেশ। ওরে দোয়েল, তুই তো অন্যের জন্য সবকিছু চাইলি রে মা, তো নিজের জন্য কিছু চাইবি না? না চাইতেই তো অনেক কিছু দিয়েছেন মাস্টার মশাই। দোয়েল, এই বাপ্পা মারা মেয়েটাকে নিজের মেয়ের মতো আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তাকে বড় করেছেন, দোয়েল। তাকে লেখাপড়া শিখিয়েছেন, এই সমাজে আর পাঁচটা শিক্ষিত মানুষের মতো তাকে দোয়েল। মানুষ করে গড়ে তুলেছেন। তাই এই হতভাগিনী দোয়েল এই জীবনে আর কিচ্ছু চাই না মাস্টার মশাই। দোয়েল। শুধু আপনার মেয়ে হয়ে বাঁচতে চাই, শুধু আপনার মেয়ে হয়ে বাঁচতে চাই, শুধু আপনার মেয়ে হয়ে মেয়েটা একটু দর্শিপনা করে ঠিকই, কিন্তু মনটা খুবই সরল। খুব ছোটবেলায় ও মা বাবাকে হারিয়েছে, ওর তো তিন কুলে কেউ বেঁচে নেই, তাই ওকে আমি নিজের মেয়ের মতো খুব ভালোবাসি। ওর সব ভালো, কিন্তু দোষ হলো একটাই, এর ওর পিছনে লাগা, আর এর ওর বাগান থেকে ফল চুরি করে খাওয়া। তাই তো কেউ কেউ ওর উপরে রেগে যায়,
আবার কেউ ভালোবেসে ওকে বলে দোয়েল হলো এই বাংলার দস্যি মেয়ে। একে ঠ্যাং ভাঙা তারে বড় কোমরটা ভেঙে দিল গো। এই এই আমার মুখের দিকে হা করে তাকিয়ে কি দেখছে না? আমার হাতটা ধরুন, আমাকে ধরে তুলুন 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 তুলুন। ঠিক আছে, এবার ছাড়ুন ছাড়ুন বলছি। দস্যি মেয়ের মতো চুরি করতে তোমার লজ্জা করে না? লজ্জা সেটা খাই না মাথা দে, ও তো লজ্জাটা জমা নেই। আরে ছাড়ুন, আমাকে যেতে দিন। না, ছাড়বো না, ছাড়বো না। চুরি করবার বড় বড় কথা। এই বাবু, যা বলেছেন বলেছেন, একদম চোর বলবেন না। আমি রেগে গেলে সালা কি করবে? বলে কি করবে তুমি? একেবারে করকে দেবো। কি দেবে? করকে করকে। আচ্ছা, আপনি কি বাংলা কথার মানে বোঝেন না? হ্যাঁ, ওসব সালা আপনি বুঝবেন না। এই, সত্যি তুমি কি কথার মধ্যে মাঝে মধ্যে এমন গালাগাল দিই কেন, তাই তো? আপনার কাছে ওটা গালাগাল হলেও আমার কাছে হচ্ছে ওই সালা কথাটা না একটা কথার অলংকার। গালাগালি হলো কথার অলংকার? ও বাবা, একটা শুনে এরকম করছেন, এই আরো আরো হেভি গালাগালি আছে, বলবো? না 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 না, যে পর্যন্ত বলেছো ওই পর্যন্ত থাক। আচ্ছা, বলছিলাম কি, তোমার নামটা কি বলো? আমার নাম জেনে আপনার কাম কি? তবে হ্যাঁ, জানতে যখন যাচ্ছেন তখন বলছি শুনুন, আমার নাম দোয়েল। দোয়েল? বাহ, খুব মিষ্টি নাম তো। ভালো লেগেছে? এবার নিশ্চয় আপনি আমার ফোন নাম্বারটা চাইবেন, তারপর আমাকে সঙ্গে নিয়ে গিয়ে নদীর ধারে গিয়ে বাদাম চিবোতে চিবোতে গল্প করতে করতে গপাং করে আমার হাতটা ধরবেন, ধরে বলবেন দোয়েল আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। না 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 না, ওসব ভালোবাসার কথা শুনতে শুনতে আমার একটু ভালো লাগে না। না 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 না, তুমি যেটা ভাবছো আমি কিন্তু তা নই। কারণ কিন্তু আমার মুখের ভিতরটা এমন করছে কেন? তবে কি আচ্ছা, বলছিলাম কি, তুমি কতদূর লেখাপড়া করেছো? লেখাপড়া? সে তো অনেক দূর, একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত ধপা। তার মানে ওই যে মাস্টার মশাই আছেন না, ওনার ঠেঙানি খেতে খেতে না আমি অনেক দূর লেখাপড়া শিখে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন, ওই লেখাপড়া করতে আমার একটু ভালো লাগে না। আমার ভালো লাগে নদীতে সাঁতার কাটতে, কানামাছি খেলতে, গাছের মগডালে উঠে পাখির বাচ্চা পাড়তে, আর আর পাঁচিল টপকে গিয়ে না এসব ডাঁসা ডাঁসা পেয়ারা চুরি করতে। আচ্ছা আচ্ছা, আপনি কখনো পেয়ারা চুরি করেছে? না 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 না, বলছি আপনি কখনো পেয়ারা চুরি করেছে? বাবা, পেয়ারা গাছে নেই তো চুরি করবো কোত্থেকে? আচ্ছা, আমি বলছি কি, তোমার বাড়িতে কে কে আছে? ওরে শালা, এ তো দেখছি তখন থেকে হাড়ির খাবার নিয়ে চলেছে। হ্যাঁ, থাক 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 থাক। না না, আমি বলতে চাইছি, আরে থাক, ওইসব তো করতে হবে না। এই রাস্তার মাঝখানে আর মানে বই খুলে লাভ নেই। তবে হ্যাঁ, জানতে যখন চেয়েছেন তখন বলছি শুনুন, আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমি যখন খুব ছোট্ট তখন আমাকে রেখে ওরা ওই তারাদের দেশে চলে গেছে। এখন থাকার মধ্যে আছেন এক মাস্টার মশাই। তাকে না আমি আমার নিজের বাবা, নিজের মা, আমার সবটাই বলে জানি। এই দাঁড়ান, এই কিন্তু এত কথা আমি আপনাকে বলছি কেন? এই আপনাকে তো এই তল্লাটে আমি আগে কখনো দেখিনি। এই আপনি কোথায় থাকেন? কোথা থেকে আসছেন? কি করেন? কি নাম আপনার? বলুন বলছি বলুন। আমার নাম গর্জন রায়। হ্যাঁ। আমি এই দেবীপুর গ্রামে গতকালই জয়েন করেছি ভিডিও হিসাবে। ভিডিও খেয়েছে আমি না জেনে না বুঝে একটা ভিডিওকে কত খারাপ কথা বলে ফেলেছি। কি করবো? আপনি পেয়ারা খাবেন? না 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 না, ঠিক আছে। পেয়ারা খাবেন না? ঠিক আছে, তাহলে আপনি আমার উপর রেগে নেই তো? না না, রাগ করবো কেন? ওই যে না জেনে না বুঝে আপনাকে অনেক বেশি কথা বলে ফেলেছি, তাই? হ্যাঁ, করেছি তো। আমি অনেক রাগ করেছি, তবে রাগ যত রাগ করেছি তার চেয়ে অনেক বেশি না, কিছুই না। হ্যাঁ, বুদ্ধ কোথাকার। দোয়েল, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। দোয়েল, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে
করেছিস কেমন? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। গিন্নিমা একটা কথা বলবো? কি কথা বল? বলছিলাম কি আপনি কি শাশুড়ি হবে? শাশুড়ি মানে? আরে শাশুড়ি শাশুড়ি। ছেলের বউ ঘরে এলে আপনাকে তো শাশুড়ি বলেই ডাকবে তাই না? হ্যাঁ, সে তো ডাকবে, কিন্তু কার বউ? আরে এই কথাটাই তো বলতে চেয়েছিলাম গো। শুনুন, বড়দাদা বাবুকে ভালো সুন্দরী দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবেন, আর বিয়ের দিন কিন্তু আমাকে একটা ভালো লাল রঙের শাড়ি কিনে দেবেন। সে তো দেবো, কিন্তু আগে দেখ তোর বড় দাদাবাবু বিয়ের পিড়িতে বসতে রাজি হয় কিনা। এত করে বলি এবার একটা বিয়ে কর, কিন্তু সে কথা কানেই যায় না। গান পাগল ছেলে, সারাক্ষণ গান নিয়েই মেতে। তবে যাই বলুন গিন্নিমা, বড়দাদা বাবু কিন্তু এক ঘর গান গায়, আর বড়দাদা বাবু যখন গান গায় আমি তখন লুকিয়ে লুকিয়ে শুনি গো। তাই নাকি? হ্যাঁ, শুধু কিন্তু বড়দাদা বাবু একা গান গাইতে জানে না, আমিও কিন্তু জানি। জানিস? ও গিন্নিমা, একটা গান গাইবো? হ্যাঁ, গা, গা। ঠিক আছে, তাহলে কিন্তু গাইছি। ঠিক আছে, গা। ও বন্ধু দিন দিন, ও বন্ধু দিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু দিন দিন, ও বন্ধু দিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু দিন গান পার হইতে ছয় আনা, ফিরে আইতে ছয় আনা। গান পার হইতে ছয় আনা, ফিরে আইতে ছয় আনা। আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু দিন হাই হাই, ও বন্ধু দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু দিন হাই হাই, ও বন্ধু তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু দিন রাধা যাই গো দাদাবাবু যাই। বড় ভালো মেয়ে এই রাধা, আপন না হয়ে কেমন আপন জনের মতো আমাদের সবাইকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। এই মায়া ভালোবাসা আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। তোমার কথা কিন্তু আমি ঠিক বিষয়টা কি জানো? বুঝলাম না। শোনো, শোনো, শোনো। বিষয়টা কি জানো? মায়া ভালোবাসা যতটা ভালো, অতটাই কিন্তু খারাপ নয়। আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝবে না, বুঝবে না, বুঝে তোমার কাজ নেই। তবে তুমি এটা বোঝো যে তোমার মাতৃত্বের ভালোবাসার ভেলায় চড়ে তোমার বড় ছেলে কোথায় ভেসে চলেছে। সকাল সকাল দেবঞ্জনকে নিয়ে আবার পড়লে কেন? ও আবার কি করে? আরে ও তুমি দেখতে পাবে না, লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়ে দিনরাত গান আর নাটক নিয়ে পড়ে আছে। ওদিকে ছোট ছেলে গুঞ্জন বিডি অফিসারে লাইফে সেটেল হয়ে গেছে। আচ্ছা মায়া, ও কি একবারও আমার এই কষ্টের কথা বুঝবে না? এই বয়সে বিশাল প্রপার্টি, সংসারে দায়িত্ব এখনো পর্যন্ত আমি কলুর বলদের মতো ঘানি টেনে চলেছি। ও কি একবারও আমার এই কষ্টের কথা বুঝবে না? বুঝবে গো, বুঝবে। গান পাগল ছেলে গান ছাড়া যে আর কিছুই বোঝে না। হ্যাঁ। এই সংসারের কথা বললেও কি বলে জানো? হ্যাঁ, কি বলে, কি বলে? অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যা। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যা। জাগো জাগো সুন্দর তোমার
সংসার হলো একটা মায়ার খেলা, আমিও সেই মায় আবদ্ধ একটা সাধারণ মানুষ। আমার জীবনের ধ্রুবতারা, আমার শিক্ষাগুরু, আমার বাবার আদর্শই আমার পথ চলা। তাই তো বাবাই আমাকে শিখিয়েছে সেবাই পরম ধর্ম। বুঝলাম, তো সকাল থেকে দুপুর পর্যন্ত কোথায় সেবা করছিলে শুনি? পাশের বস্তিতে এক মুসলিম ভিখারি মা থাকতো, আজ ভোরেই সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তিন কুলে তো তার কেউ নেই, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে কবর দিতে গিয়েছিলাম। খোকা, মুসলিম ভিখারি মা? কি হলো মা, তুমি এভাবে চমকে উঠলে কেন? মা সে তো সবারই মা। আমাদের সব থেকে বড় পরিচয় হলো আমরা মানুষ। তাই মানুষই তার জীবন নাটকের পাতায় পাতায় লিখে গেছে যে হিন্দুর মা মুসলমানের আম্মা, হিন্দুর বোন মুসলমানের বহিন। আজও আমরা পৃথিবীর মহৎ মানুষের কথাগুলো মানি বলেই তো এই পৃথিবীটা আজও এতটা সুন্দর। তাই তো বড় দুঃখ হয় মা গো, এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে। মন যে চায় না। ওরে ওরে দেব, তোর মতো বিবেকবান আদর্শবাদী পুত্রের পিতা হয়ে আমি ধন্য রে বাবা, আমি গর্বিত। কিন্তু বাবা, মানুষের সেবা করতে হলে খালি হাতে হয় না রে, তার জন্য প্রয়োজন অর্থে। তার জন্য চিন্তা কি বাবা, তার জন্য তুমি তো আছো। হ্যাঁ আছি আছি, আজ আছি, কাল তো নাও থাকতে পারি বাবা, তাই বলছিলাম আমি থাকতে থাকতে এই বিশাল প্রপার্টি সংসারের দায় দায়িত্ব তুমি সব বুঝে শুনে নাও। বাবা, হ্যাঁ রে খোকা, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছে। তোর বাবার কষ্টটা তুই কি কোনোদিন ভাববি না? মা 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 তোমরা আমার মনের কষ্টটা বুঝতে চাইছো না কেন? এই কারখানা বিষয় সম্পত্তির কথা ভাবলে এই সমাজে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। তাহলে কি চাস তুই? আমি চাই নীল আকাশের নিচে সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে বুক ভরা নিঃশ্বাস নিতে। আমি চাই আমার সুরেলা কণ্ঠের গান আকাশে বাতাসে ভরিয়ে দিতে। গান আমি ভীষণ ভীষণ ভালোবাসি বাবা। ওরে দেব, গান শুনে মানুষের মন ভরানো যায় রে, কিন্তু পেট ভরানো যায় না বাবা। তাই বলছি গান তুই গাইবি, গান গাইতে আমি তোকে মানা করছি না, কিন্তু আমার একটা কথা মায়া, মায়া তুই ওকে একটু বলে বোঝাও মায়া, এই বিশাল প্রপার্টি সংসারের দায়িত্ব এই হাল যদিও না ধরে তাহলে আমার এই সবগুলো বিষয় সম্পত্তি সব একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস ধ্বংস তো অনেক আগেই শুরু হয়ে গেছে বাবা। তুই কি বলছিস খোকা? তুই কোন ধ্বংসের কথা বলছিস? আমাদের দেশ এই সমাজ সেদিন ধর্মের জিগির তুলে দেশ ভাগ হলো, সেদিনই ধ্বংস হলো একতা। আজও প্রতিদিন প্রতিনিয়ত সমাজের অলিতে গলিতে ধর্ষিত হচ্ছে কত হাজার হাজার অসহায় নারী। তবু সেদিন শুধু ধনঞ্জয়েরই ফাঁকি হয়েছিল। আজও অভয়া তিলোত্তমারা কোনো বিচার পেল না। এখানে ধ্বংস হয়েছে প্রশাসন। আজও ঘটা করে কবি সম্মেলন হয়, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারটা আজও পাওয়া গেল না। এখানে ধ্বংস হয়েছে মানবতা। লাল পিঁপড়ের দল ছোট্ট শিশুটির চোখ খুপলে খুপলে খেয়েছিল, সেদিনই ধ্বংস হয়েছিল কর্তব্য। আজ বর্তমান যুগে আধুনিক শিক্ষায় শিক্ষিত বউয়েরা তারা টিভি সিরিয়াল দেখে তাদের শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার স্বামীকে ছিনিয়ে নিতে চায়। এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা। তাই আমি চাই না মাগো কোন পরের মেয়েকে ঘরে এনে আমার দেবী মায়ের আদর্শ নীতিকে তাদের আধুনিক শিক্ষার চপ্পলে পিষে আমাদের মা ছেলের মধুর সম্পর্কের মধ্যে বিবাদের পাঁচিল তুলে দিই। তুই কি বলছিস খোকা? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। কারণ আমি জানি এ সংসারে বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। তাই তো সারাটি জীবন আমি তোমার এই স্নেহ মাখা আঁচলের নিচে একটু শান্তি পেতে চাই মা, একটু শান্তি পেতে চাই। আমারও সোনা চাঁদেরও কণা, মা
ভুবনে তুলনা নাই রে, শত বয়স পরমায়ু তোর, ঘুচুক যত বালাই রে, আমার সোনা চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে, শত বয়স পরমায়ু তোর, ঘুচুক যত বালাই রে, আমার সোনা চাঁদের কণা। প্রথম বয়সে আলো করে রয় মামনির এই কোল রে, প্রথম বয়সে আলো করে রয় মামনির এই কোল রে, মিটি মিটি হাসে গোপাল আমার, আমার সোনার চাঁদ রে, ও আমার সোনা চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে, শত বয়স পরমায়ু তোর, ঘুচুক যত বালাই রে, আমার সোনা চাঁদের কণা। মাথায় তোমার মাঝে মাঝে মনে হয় এই শহরের ইট কাঠ পাথর ইমারত ছেড়ে দিয়ে তুমি আমি দুজনে চলে যাই আমার স্বপ্নে দেখা সবুজে ঘেরা কোনো এক গ্রামে। খোকা, গ্রাম বুঝি তোর ভীষণ ভালো লাগে? কি আছে, কি আছে তোর সেই স্বপ্নের গ্রামে? গ্রামে আছে ছোট্ট একটা দিঘি, সেই দিঘি নীল নীল কাপা কাপা জলে কি অনবিল প্রশস্তির ছায়া, খোকা, যেখানে লুকিয়ে লুকিয়ে পদ্মরা ফোটে, পদ্ম পাতার উপর চিকচিক করে ভোরের কুয়াশা, খোকা, তাকে ঘিরে থাকে শাপলা শালুকের দল, রাতে জোনাকিরা দল বেঁধে ঘুরে বেড়ায়, দিঘির এপারে থাকে রবীন্দ্রনাথ, ওপারে থাকে নজরুল, সাঁতার কাটতে কাটতে সুকান্ত কবিতাদের ছুটি দিয়ে দেয়। তখন আমি চিৎকার করে প্রশ্ন করি, পদ্ম পাতা তোমার উপরে ওটা কি? উত্তর আসে, দিঘি ভরা জল করি ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে।
আমার কথা শোন। কেন কাকা হঠাৎ তুমি এই কথা বলছো কেন? ওরে মা, গ্রামের এই পথে ঘাটে অনেক হিংস্র হায়নার দল ওত পেতে বসে আছে। তোর মতো মেয়েদের পেলে ওরা খুবলে খুবলে খাবে। এসব কি বলছো তুমি? তুমি কি ঠিক বলছো? ঠিকই বলছি রে মা, আমি ঠিকই বলছি। তাই তো বলি, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল পাটে, খুকু গেল চাকরি করতে, ফিরিল না আর রাতে। পদ্ম দিঘির কালো জলে সবুজ পাতার লাল গেরুয়া ফুল। এই দেশেতে মেয়ে হয়ে জন্মানোটা সেটাই যে মস্ত বড় ভুল রে মা, সেটাই যে মস্ত বড় ভুল। তাই তো আমি সবাইকে সাবধান করে দিয়ে বেড়াই, না হলে আমার মতো তোরাও একদিন নিঃস্ব রিক্ত হয়ে যাবি, আমার মতো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি। কাকা তুমি শান্ত, কাকা তুমি শান্ত। জানিস না জানিস, যেদিন যেদিন ওই শয়তানের দল আমার একমাত্র কন্যা আর স্ত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে, সে কথা মনে পড়লে আজ আমি নিজেকে স্থির রাখতে পারি না। তুমি শান্ত হও কাকা, তুমি শান্ত হও। জানিস জানিস না, ওইসব লোকে না আমাকে পাগল বলে, কিন্তু কিন্তু আমি তো ওদের মুখ বন্ধ করতে পারি না। তাই তো আমি নিজেই নিজের নাম দিয়েছি পাগলা ভারত। তুমি ঠিক বলেছো কাকা, তুমি ঠিক বলেছো। তুমি পাগল নও। তোমাকে যারা পাগল বলে তাদের মুড়ো ম্লান মুখে দিতে হবে ভাষা, জাগিয়ে তুলতে হবে সুস্থ মুসলিম জীবনের আশা। ঘটনা চক্রে কামদনি অসহায় মেয়েটাকে হতে হয়েছিল হাইনাদের লালসার শিকার। কে দেখতে চেয়েছিল আর্জি করে ক্যান্টিনে পড়ে থাকা সেই নগ্ন নিতর দেহটা? কেউ ভাবতে পেরেছিল আর্জি করে পরেই ওই যে কসবা ল কলেজে ঘটে যাওয়া সেই নৃশংস ধর্ষণ কাণ্ড, এমনকি নৈরাজ্যের পৃথিবীতে উত্তরপ্রদেশের আতিক কাণ্ডে মাদ্রাসায় ফুলের মতো মেয়েদের উপর অত্যাচার, এমনকি 6 বছরের শিশুকন্যা থেকে 80 বছরের বৃদ্ধকেও ধর্ষিতা হতে হয় এই দেশেতে। এই দেশের মাটিতে দাঁড়িয়ে নিজেকে মানুষ ভাবতে আমার লজ্জা করে কাকা, আমার লজ্জা করে। কবি দ্বিজেন্দ্রলাল রায় একদিন তুমি এই বাংলার মাটিকে ভালোবেসে লিখেছিলে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। আর আজ তোমার কবিতার পংক্তি চুরি করে এই মেয়েটা তার চোখের জল দিয়ে লিখছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ধর্ষণেতে সবার সেরা সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে ঠিক বলেছিস হে ভারত মাতা। আর কতদিন নীরবে সহ্য করবে এই গর্ভ যন্ত্রণা? ওই আকাশ থেকে নক্ষত্র খসে পড়লো, বাতাস কেন স্তব্ধ হয়ে গেল? তবে কি আসছে দুরন্ত বেগে আসছে, ধ্বংসের বার্তা নিয়ে ছুটে আসছে, দিগন্ত তোলপাড় করে প্রলয়ের সংকেত নিয়ে করে ছুটে আসছে। লক্ষ কোটি আত্মসহায় মানুষকে মুক্তি দিতে ধ্বংস হন্তাকারী শ্রীকৃষ্ণ। তাই তো তার আগমনে আকাশ বাতাস নিষ্কৃত হচ্ছে
সেই অভয়বাদী কারে কষ রূঢ় বাক্য যুগ যুগ ধরে জগৎ বাজারে হইয়া অবতীর্ণ পাপী মুক্ত করিয়াছি ধরা যেমন গিরির বা বিরাজিছি আমি জগৎ বাজারে বামন পূর্ব পরা আমি রাম রাবণ রে করিয়াছি ধ্বংস বংশ বংশ করিয়া বিনাশ কুরুক্ষেত্র অবতীর্ণ আছি শঙ্খ সুদর্শন হাতে। আসে বন্যা, আসে বন্যা। কি বললেন? না 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 না, এ আমার জীবন বৈতরণী পার করতে বন্যা আসছে। এমনি সাধারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ নেই, তাই তো আমি মনস্থির করেছি না 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 না, আর কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নয়। এখন থেকে জীবনে যে কটা দিন বাঁচবো হাসি গান আনন্দ ফুর্তি করেই বাঁচবো। তাই তো আমার এই বাগান বাড়িতে একটা নাচ গানের আয়োজন করেছি। হ্যাঁ, কি বললেন? কতক্ষণে আসবে? আরে একটু সবুর করুন, একটু সবুর করুন। এলো বলে সে এসে আমাদের সকলকে নাচাবে, নিজেও নাচবে, গাইবে আর বলবে। दो घुट मुझे भी पिला दो शराब, एक पीली होता ही क्या। दो घुट मुझे भी पिला दो शराब, एक पीली होता ही क्या। कलमा अरे 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 एक बार তোমার গানে না জাদু আছে মাইরি, জাদু। আরে এটা ফিল্মি ডায়লগ মেরে আমায় ভোলাতে পারবি না জাদু। আরে মাল্লু চালু মাল্লু, আমি এখান থেকে চটকে যাই। এই মাত্র তো তুমি এলে বন্যা, এখনই তুমি যাই যাই কেন করছো শোনা? আসলে তোমরা মেয়েরা না আমাদের মতো পুরুষদের মনই বোঝো না। এই বুঝি না আর বুঝি না বলেই তো এই আপনাদের মতো 2 নম্বরের মালগুলো আজ বেঁচে আছে। আর যদি ঠিক বুঝতাম না তাহলে এই দেশের মা বোনেরা ওইসব পুরুষ মানুষ জন্ম দেওয়ার বদলে এই আপনাদের মতন হিজড়ের জন্ম দিত, হিজড়ে। আজ তোমার কি হয়েছে বলো তো বন্যা? তুমি তো কখনো আমার সঙ্গে এমন করে কথা বলো না ভালো শোনা। ভালো লাগছে না বিলাস বাবু, আর আমার ভালো লাগছে না। আজ এখানে তো কাল সেখানে। সত্যি আপনি বিশ্বাস করুন, আর আমার নাচ গান করতে ভালো লাগছে না। কেন? বলছি আপনি হাসছেন কেন? আরে বাবা, আমি হাসবো না তো কি কাঁদবো? বিড়াল যদি বলে আমি মাছ খাবো না, আসবো না, আমি কাশি যাব, তাহলে কি আমি না হেসে থাকতে পারি বলো? সত্যি আপনি না মাইরি একটা খচ্চরের ধারে। কেন কেন? আরে বাবা, এই বন্যাকে পেটে দেয় তার ইজ্জত বিক্রি করতে হয়, কিন্তু ওই আপনাদের মতন ওই নেতা মন্ত্রীরা নিজেদের বিবেক আর মনুষ্যত্বকে বিক্রি করছেন। তাই আপনারাই হচ্ছেন সালা পুরুষ পতিতা। বন্যা তুমি একটু
করবেন বলুন তো? মেয়েরা কি আপনাদের হাতের খেলার পুতুল, নাকি এই সমাজটা আপনার বাপের জমিদারি? বিলাস মান্না, একদম একদম সালা লাল চোখ দেখাবেন না। একটা কথা মনে রাখবেন, পুলিশ যেমন কারোর বাপ নয়, এই বন্যাও কিন্তু আপনার ঘরের বউ নয়। তাই ভালোই ভালোই বলছি, আরে ফেলো করি মাখো তেল, আরে দিন দিন টাকা দিন টাকা। এমনি এমনি তো টাকাটা নিলে হজম করতে পারবি তো? আরে ভাববেন না বিলাস বাবু, আপনি একদম ভাববেন না। এই বন্যা হজম শক্তিটা কিন্তু খুব শক্তিশালী, তাই সহজেই সবকিছু হজম করে নিতে পারি। এই বন্যা! এই বন্যা! বন্যা! আপনারা দেখলেন তো কিরকম দরজা মেয়ে ছেলে। ভেবেছিলাম আজ রাতে ওকে বিছানাটা নিয়ে গরম করব, তা নয়, একটু কোমর দুলিয়ে দুটো সুখ দুঃখের কথা বলে আমার 1 কোটি টাকা নিয়ে চলে গেলে। এমনিতেই সাধারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ নেই। না 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 না, আর আমি দুঃখ কষ্ট যন্ত্রণা কাউকে সহ্য করতে দেবো না। তাই তো আমি মনস্থির করেই নিয়েছি, এই দেবীপুরের সমস্ত বিধবাকে বিয়ে করব আমি। না 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 না, মানে সমস্ত বিধবাদের বিয়ের ব্যবস্থা করব আমি। আচ্ছা বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন এবারের ইলেকশনেও আবার আমি ভোটে দাঁড়িয়েছি। তাই বলছি বন্ধুগণ, করবেন নেতা বীরে ভাই, ভোটটা আমার দিস, জেতার পর দেখবো ভেবে তোরা পাচ্ছিস কি মরিস। এই প্রধান বাবু ঠিক বললাম তো? এই মাস্টার, কি সব উল্টাপাল্টা কথা বলছো? উল্টো পাল্টা কাজ করলে তো উল্টো পাল্টা কথা শুনতে হয়। প্রধান হয়ে তো এই দেবীপুরে দিন দরিদ্র অসহায় মানুষের মাথাগুলো আপনি কিনে নিয়েছেন, এরপর ওদের মাথাগুলো কি আপনি কেটে নেবেন? ধ্যাৎ, ধ্যাৎ, তুমি কি পাগল হয়ে গেলে মাস্টার? এখানকারই হাজারো না খেতে পাওয়া অশিক্ষিত মানুষগুলো যদি আমি মাথাটাই কাটানো, তাহলে ওরা ওদের ওই মাথাটা নিয়ে আমার পায়ে প্রণাম করবে কি করে? প্রধান বাবু, তাছাড়া তুমি জানো না মাস্টার, তুমি জানো না আমার অনেক দিনের শখ, অনেক দিনের স্বপ্ন, এই দেবীপুর গ্রামটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে সোনায় মোড়ানো দেবীপুর গ্রামে রূপান্তরিত করব। ও আর সেই জন্যই বুঝি এই গ্রামের বুকে একটা মদের কারখানা খুলতে চাইছেন? তুমি একদম ঠিক ধরেছো মাস্টার, তুমি একদম ঠিক ধরেছো। আচ্ছা মাস্টার, একবার ভালো করে ভেবে দেখো, এই দেবীপুরের বুকে যদি একটা দেশি বাংলা মদের কারখানা হয়, তাহলে এখানকার এই গরিব গুরফ মানুষগুলো একটু কম পয়সায় বাংলা মদ কিনে খেতে পারবে। না বিলাস বাবু না, দয়া করে আপনি এই কাজ করবেন না। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, গরিব মানুষের এত বড় সর্বনাশ আপনি করবেন না। ধুৎ, ধুৎ, আমি হলাম জনগণের সেবক, জনগণের এটুকু সেবা তো আমি করতে পারি নাকি? হ্যাঁ, তাছাড়া বাংলায় জন্ম বাংলায় বাস, আর তুমি কিনা বলছো বাংলা মদ খেলে সর্বনাশ? না না, এ তোমার ভুল ধারণা মাস্টার। ভুল আমার নয়, ভুল করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি ভুল করে আজ থেকে বহু বছর আগে বর্ণ পরিচয় লিখে বাঙালি সন্তানদের মুখে মধু তুলে দিতে চেয়েছিলেন। সেদিন তিনি বুঝতে পারেননি এই একবিংশ শতাব্দীর বাঙালিদের কাছে মধুর চেয়ে মদের সাথে অনেক বেশি মিষ্টি। এই মাস্টার, আমার ওই কাজ আমি ভেঙে দেব, তোমার চাকরিটা আমি খেয়ে নেব। তোমাকে তখন ওই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে, ভিক্ষে। শিক্ষা ভিক্ষা করবেন, ভিক্ষা করেন না। আপনি ক্ষমতা জোরে আমার চাকরিটা কেড়ে নিতে পারেন, কিন্তু আমার শিক্ষাকে কোনোদিন কেড়ে নিতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ওই অসিত চেয়ে এই মশির ক্ষমতা অনেক বেশি। ভুল বললেন, বর্তমানে খাকি পোশাক করা মানুষগুলোর ক্ষমতা সবচাইতে বেশি, তাই তো আমরা হলাম পুলিশ ওয়ালা গুন্ডা। কিন্তু আপনাকে দেখে আমার তো মনে হচ্ছে আপনি একটা হাত কাটা টুটু জঘন্য। এই লোকটা! তাহলে আমার হাতে ক্ষমতা আছে কিনা আমি এখনই জানিয়ে দিচ্ছি। খবরদার!
হলো এই ভুল আর করবেন না। কয়েক মাস আগে কলকাতার বুকে শিক্ষকদের লাথি মেরে যে ভুল আপনারা করেছিলেন তার পুনরাবৃত্তি হলে এই দেবীপুরের মানুষ আপনাকে কচুকাটা করবে, কচুকাটা। মাস্টার, আপনারা যতই অত্যাচার করুন না কেন শিক্ষাকে কোনোদিন নিচে নামাতে পারবেন না। তাই আপনাদের তৈরি এই মহিলা সমাজের পঙ্কিল আবর্জনা থেকে আমি একটা একটা করে কুড়িয়ে নেব কি বর্ণমালার অ আ ক খ, আর সেই অক্ষর দিয়ে আমি আমার চেতনার কলমে বিবেকের খাতায় সৃষ্টি করব ঘুমিয়ে থাকা মানুষের জেগে ওঠার গান। বলো 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 সবে শতবে না বেনু রবে, ভারত আবার জগৎ সবাই সৃষ্ট আসন লবে। বলো 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 সবে শতবে না বেনু রবে, ভারত আবার জগৎ সবাই সৃষ্ট আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিন মণি উদিবে আবার রতনে পুরবে। বলো 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 সবে শতবে না বেনু রবে, ভারত আবার জগৎ সবাই জয়া শুনলবি, জয়া শুনলবি, জয়া শুনলবে। মাস্টার, তোর ওই তেজ আমি ভেঙে দেব। ওকে শালা আমি খুন করে মাটি চাপা দিয়ে দেব। পুলিশের সামনে আপনি খুলে ঢুকতে দেবেন না। আরে বাবা, খুন করে এসে আপনি আমাকে বলবেন, আমি সব ম্যানেজ করে নেবো। আচ্ছা বিলাস বাবু, কি? আপনার বাড়িতে কোনো চুলকানির মলম আছে? এ, কেন বলুন তোমার সাহেব? আজ সকাল থেকে আমার এই ডান হাতটা বড় চুলকাচ্ছে। দেখলেন তো কিরকম নাটক বাজ। নাটক না করে তো বললে পারতেন সিধা সিধি। এদিন ধরুন যে কাজটা করতে বলেছিলাম করেছেন। কোন কাজটা বলুন তো? এই মশাই ভুলে গেলেন কি করে? কারি কারি টাকা নেবেন অথচ কাজটা করবেন না। আপনাকে যে আমি বলেছিলাম দোয়েলকে আমার এই বাগান বাড়িতে তুলে নিয়ে আসবে, ওকে আমি বিয়ে করব। কি বলেন? দোয়েলকে আপনি বিয়ে করবেন? কিন্তু মনে রাখবেন বিলাস বাবু, দোয়েল কিন্তু একটা বিষাক্ত নাগিনী। তো? ও যদি একবার প্রবল মারে, ওরাই উদ্ধত ফোন। তারপর ওর এই ফুটন্ত গোলাপের পাপড়িগুলো আমি একটা 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 করে ছিঁড়ে নেব। ছবি ছবি সত্যি এই দেবীপুর গ্রামটা এত সুন্দর আমার কখনো জানা ছিল না। চাকরির সুবাদে আমি যদি এই গ্রামে না আসতে পারতাম তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না এই গ্রামের মানুষগুলো এতটা সহজ, এতটা সুন্দর। তার চেয়ে বড় সুন্দর হলো এই গ্রামে কিন্তু একটা দোয়েলের মতো সুন্দরী মেয়ে আছে। আচ্ছা, দোয়েলকে নিয়ে আমি এত ভাবছি কা? আচ্ছা, আপনাদেরকে বলছি, আপনারা কি ভাবছেন বলুন তো? আমি কে? আমি কি? আমি কে? আমি এত ভালো ভালো কথা দোয়েল ভাই এই দেবীপুর গ্রাম সম্পর্কে বলছি কেন? আমি কিন্তু নায়ক নই, আমি হলাম ভিলেন। আমি হলাম এই দেবীপুরের একটা মারাত্মক ভিলেন। আমি সেই দেবীপুরটাকে আমার নিজের চোখের জন্য আমি শেষ করতে চাই। কিন্তু দোয়েল 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 দোয়েল, আচ্ছা এবার দোয়েলকে নিয়ে ভাবতে হবে তাই না? দোয়েল, আচ্ছা আচ্ছা দোয়েলকে নিয়ে আমি এত ভাবছি কেন? এত ভাবছি কেন? আমার মনের কান মাত্র শুধু একটাই মাত্র ছবি, দোয়েল দোয়েল দোয়েল। তবে কি দোয়েলকে আমি ভালোবেসে ফেলেছি। ওই শহরে বাবুকে আমি ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি।
কিন্তু ভয়ে লজ্জায় এই কথা আমি কাউকে বলতে পারি না। কি করে বলবো কোথায় উনি আর কোথায় আমি? তাই তো বলি, ওরে দোয়েল, বামন হয়ে আকাশের চাঁদ ধরতে যাস না, তোর স্বপ্ন যে ভুলে ভরা মহাভুল। বলতেই হবে। আচ্ছা আমাকে দোয়েলকে কিছু কথা আমি বলতে চাই। না, আমি কিছু বলতে পারবো না। দোয়েল, দোয়েল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আমি যে শুনতে চাই না বাবু। কেন দোয়েল, কেন? আমি জানি আপনি আমাকে কি বলতে চান। মেয়েরা ছেলেদের চোখ দেখলে বুঝতে পারে তারা কি বলতে চায়। আমি জানি আপনি আমাকে ভালোবাসি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি দোয়েল। তাছাড়া দোয়েল, ভালোবাসা তো কোনো পাপ নয়। হ্যাঁ, পাপ, পাপ, পাপ। ভালোবাসা হলো আমার কাছে একটা বিষাক্ত ফল, যে ফলের দিকে আমি চোখ তুলে তাকাতেও পারি না। আমি জানি আপনাদের বাড়ির কেউ আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না। তাছাড়া এই সমাজ। সমাজ? তুমি কোন সমাজের কথা বলছো দোয়েল? যে সমাজে প্রতিবাদ করতে গেলে খুন হতে হয়, যে সমাজের নেতা মন্ত্রীরা নিজেদের স্বার্থের বুলডোজার চালিয়ে এই অসহায় গরিব মানুষদের নিষ্পেষণ করে মারে, তুমি সেই সমাজের কথা বলছো? যে সমাজে নারীদের কোনো সুরক্ষা নেই, যে সমাজে, সেই সমাজে একদম উদযাপন করে নারী দিবস পালন করা হয়, তুমি সেই সমাজের কথা বলছো দোয়েল? না 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 না, তুমি এই সমাজের কথা একদম বলবে না। যে সমাজে একটা লেডি ডাক্তারকে ধর্ষণ হয়ে খুন হতে হয়, তার পরিবার কখনো বিচার পায় না, তুমি সেই সমাজের কথা বলছো? মানি না, আমি মানি না দোয়েল, আমি মানি না। আপনি না মানলেও আমাকে মানতে হবে বাবু। দোয়েল? একটু আগে বললেন না প্রতিবাদ করলে খুন হতে হয়। আমরা যে গরিব, তাই আমাদের মতো গরিবদের প্রতিবাদ কেউ কোনোদিন শোনেও নি আর শুনতে চায় না। তুমি- তাই আমি আপনার কাছে জোর হাত করে অনুরোধ করছি বাবু, দয়া করে ভালোবাসার লোভ দেখিয়ে আপনি আমাকে দুর্বল করে দেবেন না বাবু, দুর্বল করে দেবেন না। তুমি আমাকে এইভাবে কি এমনি এমনি ফিরিয়ে দেবে দোয়েল? আপনারা বড় লোক, আমরা গরিব। আমাদের মতো গরিবদের সঙ্গে 2-4 দিন খেলা করে যদি আপনি আবার শহরে ফিরে যান, তখন আমার কি হবে বাবু? কি করবো এই কলঙ্কিত মুখ নিয়ে? কলঙ্ক? কলঙ্ক তুমি কেন বলছো দোয়েল? আমি তো আমি 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 নিজের মতন করে আমি তোমাকে ভালোবেসেছি, আর ভালোবাসা তো কখনো পাপ নয়। তাছাড়া একটা কথা কি জানো দোয়েল? যেখানে বিশ্বাসের রাস্তা নেই, সেখানে ভালোবাসার সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। জানো জানো দোয়েল, জানো, যদি জীবনে কখনো তুমি কাউকে আপন জনকে ভালোবেসে থাকো, তাকে তাকে কিন্তু কোনোদিন তুমি আঘাত দিয়ে কথা বলবে না। কারণ শত্রুর আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক অনেক বেশি যন্ত্রণা দেয়। কি অদ্ভুত জীবন, তাই না? কে এত ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকে, আর কেউ কেউ একটু ভালোবাসা পেয়েও হারায়। তাই হারাবার ভয় আমার যে বুকে বেশি বাজে বাবু। ভয় হয় বাবু, ভয় হয়। যদি শহরে ফিরে গিয়ে আপনি আমার জীবন থেকে হারিয়ে যান। হারিয়ে যাব? আমি কেন হারিয়ে যাব দোয়েল? আমি কেন হারিয়ে যাব? আমি তো তোমাকে ভালোবেসেছি দোয়েল। আমি 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 তোমার মধ্যে নিজেকে যে হারিয়ে ফেলেছি। বাবু আপনি না, বাবু নয়, বাবু নয়, শুধুই গুঞ্জন, আর আপনি নয়, শুধুই তুমি। বেশ, তবে তাই হোক গুঞ্জন, তাই হোক। আজ থেকে তোমার চোখে চোখ রেখে, তোমার হাতে হাত রেখে আমি পৃথিবীকে দেখবো দোয়েল, আলো আলো দিয়ে। তোমার খুশিটি নিয়ে হাজার সূর্য ওঠা দেখলাম। দোয়েল, আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
পাঠিয়েছি, এখনো ফেরার নাম নেই। এদিকে আমার দেবু গানের প্রতিযোগিতায় গান গাওয়ার জন্য কলকাতায় যাবে, তাকে তো আর না খাইয়ে পাঠানো যায় না। রাধা, রাধা! থামো তো মায়া, কি রাধা রাধা বলে চিৎকার করছো? আরে রাধা তো রান্নাঘরে রান্না বান্না করছে, তোমার চিৎকার কি শুনতে পাবে? বলো কি আছে আমাকে বলো। তুমি তো এখন একথা বলবেই, মা হওয়া যে কত জ্বালা সেটা আমি একমাত্রই জানি। এদিকে আমার দেবু গানের প্রতিযোগিতায় গান গাওয়ার জন্য কলকাতায় যাবে। ওহো, আরে তাতে তো মানে আর অসুবিধা কি? তোমার বড় ছেলে যতই যাক না কেন, গানের প্রতিযোগিতায় জয়ী হলো জীবনের প্রতিযোগিতায় সে কখনো জয়ী হতে পারবে না। তুমি চুপ করো তো। মা গো, আমার দেবু যেন জয়ী হতে পারে, মা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, জয়ী হবে, নিশ্চয়ই জয়ী হবে। পারবো বাবা, পারবো। তোমাদের মতো দেবদেবীর আশীর্বাদ যার মাথায়, সে কি কখনো হারতে পারে? তোমরা দেখে নিও, বিচারক মণ্ডলের বিচারে পাশ আমি করবই। চুপ করো তো বাগা, সংসার স্কুলে পরীক্ষা দিলি না, পাশ করা সে বসে আছে। সংসার স্কুল মানে? ও, বুঝতে পেরেছি। কিন্তু দেখো বাবা, আমি তোমাকে আগেও বলেছি আর আজও বলছি, ওইসব বিয়ে সংসার আমার দ্বারাই হবে না। কেন হবে না রে খোকা, কেন হবে না? এত বড় বাড়ি তোর বাবা কত সময় থাকে বল? গুঞ্জন চাকরি নিয়ে বাইরে চলে গেছে, এই বাড়িতে একা একাই আমি থাকি। একটা বৌমা না এলে কি মানায়? বৌমা? আচ্ছা মা, বৌমাটা তো আমারও হতে পারে। হোয়াট? তোর বউ হতে পারে? মানেটা কি? মানে মানে সোজা প্রশ্নের সোজা উত্তর। আচ্ছা মা, গুঞ্জনের স্ত্রী আমার কি হবে? বৌমা, রাইট? তাহলে ভালো পাত্রী দেখে তোমরা গুঞ্জনের বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। বাবা বাবা, কি বুদ্ধি! বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, বলি লোকে শুনলে বলবে। আরে মা, লোকের কথা ছাড়ো তো, তোমাদের একটা বৌমাই দরকার তো। দাঁড়াও, 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 আমি গুঞ্জনকে একটা ফোন করছি, দাঁড়াও। না করিতে হবে না, ফোন আসিয়াছে তোমাদের গুঞ্জন। সারপ্রাইজ বা সারপ্রাইজ। ওমা, তুমি কেমন আছো মা? তুমি ভালো আছি বাবা। বাবা, তুমি কেমন আছো? সবাই ভালো আছো তো? ওষুধপত্র ঠিক মতো খাচ্ছো? কেমন আর দাদা, তুই কেমন আছিস? না মানে এতক্ষণ ভালো ছিলাম না, তবে তুই আসার পর থেকে সব সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা? হট সমস্যা? আরে দূর, ওর কথা বাদ দে তো। শোন বাবা, নতুন জায়গায় নতুন লোকজন, ওখানে গিয়ে তোর কি সমস্যা হচ্ছে? আরে না না, কোনো সমস্যা নেই মা, কোনো সমস্যা নেই। তুমি জানো মা, গ্রামের মানুষগুলো না এতটা সহজ সরল আমি বুঝতেই পারি না। হ্যাঁ, একেবারে সব জন্য মাটির মানুষ। আরে ভাই, না 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 না, একদম বাবা বলে কিন্তু থেমে থাকলে চলবে না দাদা। জানো বাবা, গ্রামের মানুষগুলো দেখলে গেলে একেবারে অবাক হয়ে যেতে হয়। তাই আমি বলি কি জানো, আমাদের শহরের মানুষগুলোকে না ছুটবোট খুলে গ্রামের রাস্তায় নেমে পড়তে হবে, তা না হলে গ্রাম বাঁচানো যাবে না। আর গ্রাম যদি না বাঁচি, এই শহর কিন্তু একদম বাঁচবে না। তা বিডল সাহেব, কি এমন দেখলে গ্রামে? গুঞ্জনের হয়ে আমি বলছি বাবা, হ্যাঁ, বলো। ফাংশনে গান গাইবার জন্য আমাকে তো শহরে গ্রামের বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই আমি দেখেছি গ্রামে ছায়া আছে, গ্রামে মায়া আছে, গ্রামে মাটির মায়ের বুকের শস্যের সম্ভাবনা আছে। এই ভারতবর্ষের চারিদিক তো গ্রাম দিয়ে ঘেরা, তাই গ্রামই হলো এই নগর সভ্যতার পবিত্র সূতিকাগার। মা, মা, যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও, সবকিছু গোছগাছ করে নাও। আজ বিকালে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়বো মানে কোথায় যাব? আরে মায়া, এদের দুবাইয়ের কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে শহরের সবকিছু বিক্রি করে দিয়ে এবার আমরা গ্রামে চলে যাবো। গুঞ্জন কতদিন পর সবে বাড়ি ঢুকে, মা। এখনো কিচ্ছু খাওয়া দাওয়া করেনি। গুঞ্জন, গুঞ্জন, তোরা ভেতরে আয় বাবা, তোদের জন্য আমি ভালো জল খাবারের ব্যবস্থা করেছি। আয় বাবা। এবার গুঞ্জন, কোনো খবর টবর না দিয়ে চলে এলি? আরে বাবা, খবরটা দেওয়ার জন্যই তো আমি। কি খবর রে ভাই? ওখানে সব ঠিকঠাক আছে তো? আরে সবই ঠিক আছে দাদা, কিন্তু এই খবরটা আমি কেমন করে বলবো? কিরে কিরে, কি বিড়বিড় করছিস? ডাল মে কুছ কালা হে? না 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 দাদা, ডাল মে কুছ নয়, কালা কালা নেই, কালা নেই। কিন্তু মানে আমি বলতে চাইছি কি, বল, 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 মানে বল। আমি না ওই গ্রামের একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। জিও ব্রাদার জিও, ভালোবাসার পরীক্ষা একবার 50-50। বাবা, মেয়েটার পরিচয় কি? কি নাম তার? লেখাপড়া কতখানি? বাবা কি করে? সংসারে কে কে আছে? না 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 না, কেউ নেই, কেউ নেই। কারণ মেয়েটার ছোটবেলায় বাবা মা সব মারা গেছে। ও, মেয়েটা তাহলে অনাথ? না না না, অনাথ নয়, অনাথ নয়। ওই গ্রামের একজন মাস্টার মশাইয়ের কাছে সে ছোট থেকে মানুষ হয়েছে। মেয়েটিকে বুঝি খুব ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ রে, মেয়েটির নাম কি? দোয়েল। হ্যাঁ দাদা, দোয়েল, দোয়েল।
জানিস আমি দোয়েলকে ভীষণ 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 ভালোবাসি দোয়েল। প্রতাপ নারায়ণ রায়ের সন্তান হয়ে তুই কিনা একটা গায়া মেয়েকে আফ না 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 বাবা কিছুতে হতে পারে না বাবা না এ ভাব। ব্যাস হয়ে গেল, রান আউটের বলটা হাতে এসেও ফসকে গেল। ভেবেছিলাম তোর বিয়েটা দিতে পারলে আমার ছুটি, কিন্তু হলো না। ছুটি মানে দেখ দেখ দেখ, প্রত্যেক বাবা মাই চায় বাড়িতে একটা বৌমা আসুক, আর তুই তো জানিস ওসব প্রেম ভালোবাসা বিয়ে আমার দ্বারা হবে না। আমি শুধু ভালোবাসি আমার গান আর অভিনয়। এই দাদা তাহলে আমার কি হবে? নো টেনশন মাই ব্রাদার, নো টেনশন। দাদা। ভালোই যখন বেসেছিস তখন সোজা ছাদনা তলায় গিয়ে মালা পরিয়ে দে। দেখ তোর মতো প্রেম কাব্য আমি পড়িনি ঠিকই, কিন্তু জীবনটা আমার সম্পূর্ণ মুখস্থ। জীবনটা হলো একটা লম্বা হাই রোডের মতো, আর প্রেম হলো সেই হাই রোডের উপর দিয়ে ছুটে চলা একটা দূরপাল্লার বাস। রাগ অনুরাগের মতো ছোট ছোট গ্রামগুলোকে দূরে সরিয়ে রেখে ছুটে চলেছে প্রেমের গাড়ি। দাদা, তাই তোকেও থেমে থাকলে চলবে না রে ভাই। দাদা। তোকেও তোর ভালোবাসার সাথীর হাত ধরে এগিয়ে যেতে হবে দাদা। ভালোবাসার জংশনের দিকে। দাদা তাই তো বলি, যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা। যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো হয়ে যাবে বাতাসে। খবর ছড়াবে তার, দেরি হবে না আর। দুষ্টু প্রজাপতি মেলে দেবে পাখনা। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বাজবে বিয়ের বাজনা। দাদা তুই তো এই কথাগুলো বলে চলে গেলে, কিন্তু আমার যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আমি না হয় মাকে কোন রকম ভাবে ম্যানেজ করলাম, কিন্তু বাবাকে আমি কেমন করে ম্যানেজ করবো এটাই তো আমি ভেবে পাচ্ছি না। যে কথাটা বাড়িতে বলতে আসলাম সে কথাটা তো আমি বলতেই পারলাম না, কারণ আগামী কালই হচ্ছে দোয়েলের সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ? আচ্ছা, কিন্তু আমি বাড়িতে বলতে পারিনি, তাতে কি হয়েছে? তবে শুনুন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আগামী কাল হচ্ছে দোয়েলের সঙ্গে আমার বিয়ে। আপনাদের সকলের কিন্তু নিমন্ত্রণ থাকলো। দেবীপুর গ্রামে কিন্তু আপনারা সবাই কিন্তু যাবেন। তবে কিন্তু না গেলে কিন্তু আমি ভীষণ ভীষণ ভাবে দুঃখ পাবো। যাবেন কিন্তু আপনারা। বর যাবে টপুর মাথায় শ্বশুর বাড়িতে, কালকে হবে দোয়েলের সাথে আমার বিয়ে। না! এ হতে পারে না। বন্ধ করে দে তোরা বিয়ের ডাক ঢোল, বন্ধ করে দে বিয়ের সারাই। আমরা গরিব মানুষ, আমার
জীবনে সুখ নেই, শান্তি নেই, স্বপ্ন নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি হলো কি হলো মাস্টার? আমিও তো মানুষের ঘৃণার অবজ্ঞা সহ্য করে আজও ছুটে বেড়াচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, দিকে প্রান্ত উল্কার মতো ছুটে বেড়াচ্ছি সত্যিকারের একটা মানুষের জন্য। কিন্তু কি হলো মাস্টার, তুমি অমন করছো কেন? ভূমিকম্প! প্রচন্ড এক ভূমিকম্পে আমার সব কিছু ওলটপালট হয়ে গেছে ভারত। আমার দোয়েল মায়ের কপালে এত বড় যে অঘটন লেখা ছিল, আমি তো ভাবতে পারিনি। আরে কি হয়েছে মাস্টার, তুমি আমাকে খুলে বলো না। হতভাগীটা এক মুখাশা নিয়ে কোণের সাজে বসে আছে। এই বুঝি ভরে এলো, এই বুঝি ভরে এলো, এই বুঝি কিন্তু না, ভর তো এলো না ভারত, এলো তার এই চিঠিটা। চিঠি কিসের চিঠি? অভিজবাই গুঞ্জন এই চিঠিতে জানিয়েছে সে দোয়েল মাকে বিয়ে করতে পারবে না। বলো না মাস্টার, দোয়েল বাকি এই কথা শুনেছে? কোন মুখে আমি তাকে বলবো, বলতে পারো ভারত? আমি তাকে কি করে বলবো? ওরে দোয়েল, তোর স্বপ্নটা যে ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে দোয়েল এখন কোথায়? গুঞ্জনের আসতে দেরি দেখে হতবাকিটা ছুটতে ছুটতে চলে গেছে তাদের সেই ভালোবাসার সাক্ষী কৃষ্ণচূড়া গাছের তলায়। কৃষ্ণচূড়া গাছের তলায়? তাহলে আর দেরি নয় মাস্টার, দেরি নয়, আমরাও এখনই ছুটতে যাব ওই কৃষ্ণচূড়া গাছের তলায়। ভারত! আসবে বরের সাজে গুঞ্জন আমার কাছে আসবে। কতদিন পরে আমার স্বপ্ন সত্যি হবে, কতদিন পরে আমি গুঞ্জনকে নিজের করে, একার করে, আপন করে পাবো। হ্যাঁ, গুঞ্জন এলে আমি তাকে বলবো, ও সাথী, ও সাথী, চির সাথী, চির সাথী, ও সাথী, ও সাথী, চির সাথী, চির সাথী, তোমারই পরশে ধন্য আমি, তোমারই পরশে ধন্য আমি, আজি এ মধুরাতি, ও সাথী,
আমি জড়িয়ে ধরে বলবো, গুঞ্জন আজ থেকে তুমি শুধু আমার, শুধু আমার। নেভার, গুঞ্জন আমার, তুই আমার। আপনি আমি আমি বন্যা। আজ থেকে 3 মাস আগে ওই গুঞ্জনের সাথে আমার আশীর্বাদ হয়ে গেছে। খুব শিগগিরই আমাদের বিয়ে হবে। মিথ্যে মিথ্যে, গুঞ্জন আমাকে কথা দিয়েছে। মনটা দিয়েছে আমাকে। আপনাকে? Yes, আমাকে। আর তাছাড়া ওই গুঞ্জনের মনটা তো ওই সোন পাপড়ির মতো নয় যে যখন খুশি মুখ মিঠে করে নেবে মিঠি। এই এই দোয়েলের ভালোবাসাটাও বাজারের ডাঁসা পেয়ারা নয় যে যখন খুশি তার বসাটা। বলছি গুঞ্জন যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে ভালোবাসার দাবি আমি কোনোদিন করব না। আর সে যদি আমাকে ভালোবাসে তার ভাগও আমি কাউকে দেব না। ভালোবাসা এই তোর কি আছে রে যে তোর মতো একটা কাইয়া মেয়েকে ওই গুঞ্জন ভালোবাসবি? এই বন্যার শরীরের ভাজে ভাজে আছে অপরন্ত যৌবন। আর আমার বুকে আছে এক রাস পবিত্র ভালোবাসা। বোকা, তুই ভীষণ বোকা। শোন, তোকে আমি একটা কথা বলি, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু কি করবো বল, আমরা যে অনেক দূরে এগিয়ে গেছি। আর তাছাড়া এই গুঞ্জনের সন্তান আমার পেটে। না, 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 এ হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আপনি ভুল বলছেন। আপনি শুধু দয়া করে একটিবার বলুন না, আপনি যে কথাটা বলেন সেগুলো সত্যি নয়, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। সব সত্যি সত্যি সত্যি। বেশ, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তাই তো? যা, তাহলে তুই নিজে গিয়ে জিজ্ঞাসা কর। কিন্তু গুঞ্জন এখন কোথায় আছে? কোথায় আমার ওই বিলাস পান্নার বাগান বাড়িতে। বিলাস পান্নার বাগান বাড়িতে? কিন্তু কিন্তু গুঞ্জন বিলাস পান্নার বাগান বাড়িতে কি করছে? না 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 না, আমার হিসাব যেন সব গরমিল হয়ে যাচ্ছে। পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু কিন্তু আমার গুঞ্জন আমাকে ঠকাতে পারে না। পারে পারে মা পারে। কাকা। ওরে মা, তুই ওর কথা ভুলে দিয়ে তুই আমার সাথে বাড়ি ফিরে চল। না কাকা না, আমি চলে গেলে ও যে আমার সঙ্গে দেখা না করে ফিরে যাবে কাকা। কে কে ফিরে যাবে? ওই বেঈমানটা, ওই গুঞ্জন। ওরে না রে মানা, ও তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছে। কাকা, তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কথা তুই কিছুই বুঝতে পারছিস না? তাহলে তাহলে না, এ হতে পারে না, এটা কিছুতে হতে পারে না কাকা। আমি এই চিঠির কথাগুলো বিশ্বাস করি না। আমি আমি এক্ষুনি গুঞ্জনের কাছে ছুটে যাব। আমি তার সামনে সামনে জিজ্ঞাসা করব। আমি বলবো, বলো গুঞ্জন, ওই মেয়েটা যা বলে গেল আর চিঠিতে যে লেখা কথাগুলো সব কি মিথ্যে বলো? আমি জানি আমার গুঞ্জন এরকম করতে পারে না। আমি এক্ষুনি যাচ্ছি কাকা। গুঞ্জন, ক্যান্সেল ক্যান্সেল। আমি কিন্তু বুদ্ধি করে বইটা ক্যান্সেল করে দিলাম। ও সালি বামন হয়ে চাঁদ ধরতে চেয়েছিল, আমি সালা ভিডিও গুঞ্জন রায়। তাই একটা গ্রামের অর্ধশিক্ষিত মেয়েকে আমি সালা বিয়ে নো 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 নো, অসম্ভব অসম্ভব। তাই তোর সমস্ত রস নেকড়ে নিয়ে আমি শাড়িকে ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে। আরে মেয়েরাও তেমনি, মেয়েরা যে কি কারণে আমাকে ভালোবাসে আমি এটাই বুঝি না। কারণ আমি তো মেয়েদের জীবনে সুচ হয়ে ঢুকে আমি সালা ফল হয়ে বেরোই। কিন্তু দোহেল না 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 না, সেটা কখনোই সম্ভব নয়। তবে দোয়েল হয়তো এতক্ষণ যে মেয়েকে আমি প্রেম করেছি সেই মেয়েকে আত্মহত্যা। এটা কি কোনটা? কি লিখেছো চিঠিতে? কেন? ওতে তো পরিষ্কার লেখা আছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি করে পারবে? কারণ তোমার সন্তান যে বন্যার পেটে। বন্যা ও আচ্ছা 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 আচ্ছা, বললো বলে ভাই সুইট হার্ট, সত্যি তো বন্যার গর্ভে আমারই তো সন্তান। কিন্তু তোমার সন্তান যে আমার গর্ভে, গুঞ্জন। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আরে বাবা, প্রেম প্রেম খেলা করতে গেলে এরকম এটা তো হয়ে থাকে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি কিছু তো টাকা দিচ্ছি, অন্য জায়গায় গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ভালো। কেন কেন তুমি এরকম করছো গুঞ্জন? কেন তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো? তুমি তো একদিন আমাকে বলেছিলে, দোয়েল, সত্যি করে যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তাকে আঘাত দিও না, কারণ শত্রুর আঘাতের চেয়ে প্রিয় মানুষের আঘাতটা সব থেকে বেশি কষ্টের, বেশি যন্ত্রণার। আর তুমি আমার সে প্রিয় মানুষ হয়ে আহ
সেই দিন ছিল সবচেয়ে বড় অভিনয়, বড় নাটক মিথ্যে। করছো তুমি, নাটক করছো তুমি। এতদিন আমাদের প্রেম ভালোবাসা, সব মিথ্যে। তুমি বসতে বসে কে কথা দিয়েছিলে আমার বিয়ে করবে। হ্যাঁ বলেছিলাম। আরে বাবা, আরে একটা কথা কি জানো তো, অনেক সময় গাধাকেও কিন্তু দাদা বলতে হয়। আর আমি তো সালা সামান্য গুঞ্জন রায়। দয়া করো, হ্যাঁ, আমি নেতাদের মতন কথা দেই, কিন্তু আমি সালা কথা রাখি। দয়া করো গুঞ্জন, দয়া করো। মানুষগুলো অনেক কষ্ট করে জোগাড় করেছে, রান্না বান্না সব হয়ে গেছে। ওই শোনো, ওই শোনো, এখনো সানাই বাজছে। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো লক্ষ্মীটি, কি সুন্দর সেজেছে আমি। তুমি যে শাড়িটা আমায় পছন্দ করে কিনে দিয়েছিলে, সেই শাড়িটা আমি পরেছি। কেমন লাগছে বলো? চলো 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 লক্ষ্মীটি, আমার সঙ্গে এসো এক্ষুনি। ছাড়ো, হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছে। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু আমার সঙ্গে কখনো বাড়াবাড়ি করতে যাবে না, তাহলে তোমার এই চরিত্রের সূত্রটাকে আমি সালা একটা একটা করে কেটে দেব। हम हैं जी हर आंसू पे तेरे लिए हम हैं जी होठों को सिए दिल में बंधे আমি জানি আমার গুঞ্জন এতক্ষণ যে কথাগুলো বললো সেটা তার মনের কথা নয়, মনের কথা হতেই পারে না। কারণ যে গুঞ্জন আমাকে একবেলা দেখতে না পেয়ে পাগলের মতো ছটফট করতো, যে গুঞ্জন আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসতো, যে গুঞ্জন আমার হাতে হাত রেখে বলেছিল পাড়ি দিতে নদী, হাল ভাগে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানি তো তুমি আছো, আমি আছি। এই সবটাই তাহলে ভুল ছিল, সবটাই তোমার অভিনয়। তাহলে আমার ভালোবাসা, আমার বিশ্বাস, বিশ্বাস একটা কথা তুমি কান খুলে শুনে রাখো দোয়েল, বিশ্বাস করে যদি কখনো বাড়িতে তুমি কাল সাপ পুষে রাখো, সেই কাল সাপ যদি কখন যে তোমার মাথায় সবল মারবে এটা কিন্তু তুমি নিজেই জানতে পারবে না। আর আমি হলাম এই দেবীপুরের একটা বিষাক্ত কালকে উঠে, তার বিষাক্ত বিষে তোমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি, এইবার শেষ করব এই দেবীপুরটাকে। এই গুঞ্জন, সত্যি করে বলো তো তুমি কি চাও? তোমার মরা মুখ দেখতে চাও? যে মানুষকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসে নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ যার হাতে আমি তুলে দিয়েছি, সেই মানুষটা আজ আমার মৃত্যু চাইছে। তুমি বলো না, বলো না, এখন আমি কি করব? এখন আমি কি করব? দয়াল! না না, আর আমি কাঁদবো না। শোন শয়তান, তুই আমাকে মারবি কি রে? আমি তোকে হত্যা করব। এই শালি, তুই করবি আমাকে হত্যা? আমি ওই বিলাসমান মতো একটা জানোয়ারের সঙ্গে মিশে তুই তোর বিবেক মনুষ্য থেকে বিসর্জন দিয়ে সমাজে আমাদের মতো মেয়েদের প্রতি চেয়েছিলি বাজারের পণ্য। তাই আমার বিবেক, আমার মস্তিষ্কের অনুভূতিতে যে ভয়ঙ্কর অবমাননার বোঝা তুই চাপিয়ে দিলি, তারপর মানুষ হিসেবে একটাই কথা বলতে ইচ্ছে হচ্ছে, হত্যা। হত্যা ছাড়া কোনো পথ নেই। এ জগৎ মহা হত্যাশালা, তেমন একটা প্রত্যেক পলক পথে লক্ষ কোটি প্রাণী চির আঁকি মুদিতে সে কাহার খেলা। হত্যায় খচিত ধরণী ধুলি, প্রতিপদে তরণে দলিত শতকীট, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষর অবিশ্রাম লিখে দিচ্ছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্র জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গে নিড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, হত্যা অকারণে, হত্যা অনিচার বলছি চলিতে নিখিল বিশ্ব হত্যার তারণে। উত্তর সাথে প্রাণপণে, ব্যাঘ্রে আক্রমণে, মৃগসম মুহূর্তে দাঁড়াতে নাই পারি। মহাকালী কাল স্বরূপিণী রয়েছে দাঁড়ায়া ত্রিশাদিগ্ন জিহ্বাবিনী। বিশ্বের চৌদিকে ফেটে পড়ছে চির রক্ত ধারা নিষ্পেষিত দ্রাক্ষমতে রসের মতো। দয়াল! আজ থেকে তুই দিন গোনা শুরু কর গুঞ্জন রায়। আজ থেকে তোর রাতের ঘুম কেড়ে নেবো আমি। ছায়ার মতো তোর পিছনে লেগে থাকবো। তুই আতঙ্কে থাকবি, তুই শিউরে উঠবি, তুই রাতে ঘুমাতে পারবি না, খেতে পারবি না। তুই ভয়ে আতঙ্কে শিউরে উঠে বলবি, ঘুম কেড়েছে পশ্চিমে, ঘুম কেড়েছে পশ্চিমে।
খুন করেছে দস্যি মেয়ে। ও তাহলে তো ওর মতন বলে চলে গেল। তো আমি সালা কোনজন রয়? আমি জীবনে কখনো আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, প্রেম ভালোবাসা আমি কিছুই বোঝে না। আমি শুধু বুঝে মানি অর্ডার সুইটার দরহানে মানে টাকা হচ্ছে মধুর চেয়েও মিষ্টি। তাই যেদিন আমি এই দেবীপুরের গ্রামে আমি মাটিতে পা দিয়েছিলাম, সেই দিন এই এলাকার অঞ্চল প্রধান ওই বিলাস বাবুর কাছে আমি শুনে নিয়েছিলাম, আমি যদি